بسم الله الرحمن الرحيم هدنا اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا سبحان الله والحمد لله لا إله إلا الله بولن سبحان الله والحمد لله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله بولن سبحان الله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله محمد رسول الله صلى الله تعالى عليه وسلم أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم موصدة في عمد ممددة صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه প্রিয় হাজিরিন আমি কোরআন কারীমের একটি পুরা সূরা তেলাওয়াত করছিলাম যেটি আমাদের মোটামুটি প্রায় সবারই পরিচিত সূরা ফিল আগের যে সূরা ফিলের আগের যে সূরা সেই সূরার নাম হচ্ছে সূরাতুল হুমাযা কথা বলুন সূরাতুল হুমাযা এটি হচ্ছে আল্লাহর কোরআন কারীমের একেবারে 104 নম্বর সূরা কথা বলুন 104 নম্বর সূরা এটি বড় গুরুত্বপূর্ণ একটি সূরা এই সূরা যদিও তৎকালীন মক্কাতুল মুকাররমার কিছু কাফির বেদিন রাসূল পাকের দুশমনের বিরুদ্ধে যদিও আল্লাহ পাক অবতীর্ণ করেছিলেন কোন কোন মুফাসসিরিন কিরাম বলেছেন এই সূরার শানে নুজুলে বলেছেন এই সূরাটি নাযিল হয়েছে তৎকালীন আরবের কঠোর কাফির তার নাম হচ্ছে ওয়ালিদ বিন মুগীরা এবং উমাইয়া বিন খালাফ এই কট্টর দুইজন কাফির ছাড়া কোন কোন বর্ণনায় অন্য কাফিরের কথাও আছে
এই সূরাটি যদিও এই কট্টর কাফিরের বিরুদ্ধে জবাব সম্বলিত আয়াত কিংবা সূরা, কিন্তু এই সূরার শিক্ষা এবং সবক আল্লাহর সমস্ত বান্দাদের জন্য। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে কোরআন কারীম মোতাবেক আমল করার তৌফিক দান করুন। আর একটু জোরে বলুন আমিন। প্যারা হাজরিন, এই সূরায় 9টি আয়াত আছে। কথা বলেন, কয়টি আয়াত? 9টি আয়াত। এখানে আল্লাহ বেশ কিছু গুরুত্বপূর্ণ টপিকসের কথা বান্দাদেরকে বলেছেন, যেগুলি আমাদের জানাও দরকার এবং আমল করাও দরকার। ঠিক কিনা? কোরআনের এমন কোন আয়াত নাই যেগুলিতে আল্লাহর হিকমত লুকায়িত নাই। প্রত্যেকটি জের জবর নক্তা পেশে আল্লাহর বান্দাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে নিগুড় এক রহস্য। মহান রব্বুল আলামিন সে মহান রহস্যের ভান্ডার কোরআনুল কারীম আমাদেরকে দিয়ে ধন্য করেছেন। সে লক্ষ্যে আমরা চিৎকার দিয়ে বলি আবারও আলহামদুলিল্লাহ। আসুন সেই সূরায় আল্লাহ কি বলছেন একটু আমরা দেখি। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده। আল্লাহ বলছেন, দুর্ভোগ তাদেরই জন্য, ধ্বংস ওই সব বান্দারা যারা মানুষের সামনে এবং পিছনে গীবত করে, পরনিন্দা করে। একটু জোরে বলুন নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন ধ্বংস তারাই যারা মানুষের সামনে কিংবা পেছনে গীবত করে, পরনিন্দা করে। আর আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আর সম্পদ সঞ্চয় করে গনে গনে সেগুলা দেখে। সম্পদ সঞ্চয় করে আর গনে গনে সব সম্পদ গুলা আবার দেখে এবং মনে মনে চিন্তা করে এগুলো নিয়ে সে চিরকাল বেঁচে থাকবে। কেউ কি চিরকাল বেঁচে থাকতে পারবে? সবাই বলুন পারবে। আল্লাহ বলেন, জবাব দিচ্ছেন আমার আল্লাহ, কাল্লা লায়ুনবাযান্না ফিল হুতামা। আল্লাহ বলেন না, এমন কোনদিন হবে না, বরং তারা যাবে হুতামায়, তারা চিরেই প্রবেশ করবে হুতামায়। ওয়ামা আদরাকা মাল হুতামা। তুমি কি জানো হুতামা কি? আপনারা কি জানেন হুতামা কি? আমরা কি জানি হুতামা কি? এটার জবাব দিচ্ছেন আল্লাহ, নারুল্লাহিল মুকাদ্দা। আল্লাহ বলেন হুতামা কোন জাহান্নামের প্রজ্বলিত একটি অগ্নিস্ফুলিঙ্গ। আল্লাহ বলেন এটি হচ্ছে জাহান্নামের প্রজ্বলিত আগুনের টুকরা, আগুনের স্ফুলিঙ্গ। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। যে আগুনে মানুষ নিক্ষেপ হলে, অপরাধীরা নিক্ষেপ হলে তাদের হৃদয় পর্যন্ত জ্বলায় ফেলবে, তাদের কলব পর্যন্ত জ্বলায় সরকার করে ফেলবে। ইন্নাহা আলাইহিম মুসাদা। আল্লাহ বলেন ওই জায়গায় তাদেরকে বন্দী করে দেয়া হবে ফি আমাদিন মুমাদ্দাদা। তারা যেন তাদেরকে ওই জায়গায় খুঁটিতে বন্দী করে রাখা হবে, খুঁটিতে তাদেরকে বেঁধে রাখা হবে। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। কথা বলুন, এই বাণী কার? একটু চিৎকার দিয়ে বলুন এই বাণী কার? আল্লাহর বাণীতে কোনো আমাদের সন্দেহ আছে? চিৎকার দিয়ে বলি আমাদের কোনো সন্দেহ আছে?
আর যদি কোরআনুল কারীমের কোন জের জবর নক্তা পেশ, এই কোরআনুল কারীমের কোন আয়াত, কোন কথা কেউ যদি অবিশ্বাস করে, ওই বান্দা কি আর আল্লাহর সঠিক বান্দা থাকতে পারে? আমার নবীর সত্যিকারের উম্মত কি সে আর থাকতে পারে? পারে। এজন্য এই আয়াত, এই সূরা আমরা তেলাওয়াত শুনেছি এবং অনুবাদ শুনেছি। এবার যদি আমরা ব্যাখ্যা বিশ্লেষণ কিংবা তাফসীরের দিকে যাই, আমরা দেখব যে আল্লাহ পাক কোন বান্দাদের কথা এই আয়াতে, এই সূরায় বলেছেন। এক নাম্বার আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। আল্লাহ বলেন, ও আমার বান্দারা, যারা মানুষের সামনে এবং পেছনে যারা পরনিন্দা করে তারা ধ্বংস। কথা বলুন, তারা ধ্বংস। আপনারা বলেন মানুষের সামনে এবং পেছনে দোষ বের করার এবং মানুষের সামনে এবং পেছনে, মানুষের সামনে এবং পেছনে গীবত করা, পরনিন্দা করার মানুষ আমাদের সমাজে কম নাকি বেশি? সবাই বলো, কম না বেশি? অতএব এই আয়াতে কারিমা থেকে আমরা সুস্পষ্টভাবে জানলাম, আল্লাহর কোরআনুল কারীমের মাধ্যমে আমরা জানলাম মানুষের সামনে গীবত করা, মানুষের সামনে পরনিন্দা করা, মানুষকে সামনাসামনি হে প্রতিপন্ন করা, কিংবা কোন মানুষের পেছনে পরনিন্দা করা, গীবত করলে ওই বান্দার জন্য আল্লাহর শাস্তি গজব আছে না নাই? সবাই বলুন, আছে না নাই? এটা মনে রাখতে হবে। অতএব শুধু মাহফিলে আসবেন, ঘন্টার পর ঘন্টা বয়ান শুনবেন আর মাহফিল থেকে চলে যাবেন, একটি জিনিসও শিখবেন না, আমল একটিও করবেন না। এই তাফসীর শোনার, এই মাহফিল শোনার, সিরাতুন নবীর এই মাহফিল শোনার কোনো দরকার আছে? দরকার নাই। দরকার তাদের জন্য যাদের ভেতরে এই বিশ্বাস, যাদের ভেতরে এই আকীদা আছে যে আমি আজকে তাকরীর শুনবো, মাহফিল শুনবো, আর এই মাহফিল থেকে আমার জীবনটাকে সাজাবো। ঠিক নেবে? ঠিক। আর মানুষের পরনিন্দা করা, মানুষের সামনে কাউকে হেয় প্রতিপন্ন করা, তুচ্ছ তাচ্ছিল্য করা, মানুষের পেছনে গীবত করা, এটা কোনোদিন রাসূলুল্লাহর সিরতে, আমার নবীর বর্ণাঢ্য জীবনের কোন চরিত্রে, কিংবা এটা কখনো একজন মানুষের জীবনে থাকতে পারে না, যেটা আমার রাসূলের গোটা জীবনীতে নাই। বরং এটা ছিল যারা রাসূলুল্লাহর বিদ্বেষী, যারা আমার নবীর দুশমন, যারা মক্কাতুল মুকাররমায় তৎকালীন জামানায় রাসূলুল্লাহর বিরুদ্ধে যাদের অবস্থান ছিল, তারা কি করত? আমার নবীকে সামনাসামনি দেখলে তারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তুচ্ছ তাচ্ছিল্য করত, হাসাহাসি করত, আর রাসূলুল্লাহ যদি চলে যান আমার নবীর পেছনে গীবত করত। একটু জুড়ে বলুন না নাউজুবিল্লাহ। সবাই বলুন, এই চরিত্র কি ঈমানদারের না বেঈমানের? সবাই বলেন, এই চরিত্র কি ঈমানদারের না বেঈমানের? অতএব আমাদের ভেতরে বেঈমানের কোন চরিত্র থাকতে পারে? সবাই বলুন, থাকতে পারে না। যদি না হয়, আপনারা যদি আজকে থেকে সেটা ত্যাগ করতে পারেন, তাহলে আমি মনে করব এই মাহফিল সার্থক। ঠিক নেবে? ঠিক। শিক্ষা আমাদের নেওয়া দরকার আছে না নাই? গভীর মনোযোগ। মক্কাতুল মুকাররমায় তৎকালীন জামানায় আল্লাহর নবীর চরম দুশমন ওই জালেমের নাম উমাইয়া বিন খালদ, যে বদরের যুদ্ধে মরে গিয়েছিল মুসলমানের হাতে, যে মরে জাহান্নামে চলে গিয়েছিল, ওই উমাইয়া বিন খালদ, কিংবা ওই মক্কাতুল মুকাররমা তৎকালীন জামানা যাকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যার সন্তান বলে কোরআনুল কারীমে বলে দিয়েছেন, ওই জালেমের নাম ছিল ওয়ালিদ বিন মুগীরা। এইরকম আর বেশ কয়েকজন সব সময়
রাসূলুল্লাহর নিষ্কলুষ জীবনকে, আমার নবীর সুন্দর চরিত্রকে সমাজের কাছে বিকৃতভাবে আমার নবীর চরিত্রকে উপস্থাপন করত। আল্লাহর নবীর জীবনে কোনো দোষ ত্রুটি না থাকার পরেও ওই জালেমগুলা এলাকায় ঘুরে ঘুরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোষ মানুষকে বলে বলে বেড়াইতো। উচ্চ আওয়াজ বলুন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন না নাউজুবিল্লাহ। চিৎকার দিয়ে বলুন আমার নবীর জীবনে রাসূল করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জিন্দেগিতে আল্লাহর হাবিব পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শের ভেতরে কোন ধরনের ভুল ত্রুটি বলতে ছিল? সবাই বলুন না ভুল ত্রুটি বলতে ছিল? একেবারে নির্ভুল, নিষ্কলুষ, নির্দোষ, পবিত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন সুন্দর জীবনীকে তারা কলুষিত করে মানুষের মাঝে উপস্থাপন করত। কত বড় বদনসিব এবং কত বড় বদকিসমতের ব্যাখ্যা, ঠিক নেবে ঠিক। এজন্য কোন মানুষের বিরুদ্ধে বলার সময় হিসাব করে বলতে হবে, ঠিক কি না? আপনি আন্দাজে কোন মানুষের ব্যাপারে বললেন, ওই মানুষের ভেতরে যদি ওই দোষটা থাকে তাহলে রাসূলুল্লাহ বলেন সেটা গীবত হবে। আর যদি আপনি বানাবাটি করে বলেন তাহলে সেটা অপবাদ হবে। গীবত এবং অপবাদ দুটার শাস্তি গজব হচ্ছে জাহান্নাম, ঠিক নেবে ঠিক। আজকে থেকে আমরা গীবত করতে চাই? সবাই বলুন গীবত করতে চাই না। হ্যাঁ, মানুষের ভুল ত্রুটি থাকতে পারে, দোষ ত্রুটি মানুষের থাকতে পারে। অতএব কোন মানুষের দোষ দেখলে, কোন মানুষের ত্রুটি বিচ্ছুতি দেখলে আমরা সম্ভব হলে তাকে বলে শুধরাই দেব, কিন্তু তার পেছনে এটা বলে আমরা গীবতকারীর অন্তর্ভুক্ত হব না। যদি আমরা গীবত করি তাহলে আমাদের আমলনামায় গুনাহ উঠে যাবে, ঠিক নেবে ঠিক। প্রিয় হাজরিন, একটু ভালো করে খেয়াল, আল্লাহর নবী সরকার দো আলম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কেমন রাসূলুল্লাহ চরিত্র। আমার নবী জীবনে কাউকে কোনোদিন কাউকে কারো মনে কষ্ট দেয় নাই, ঠিক নেবে ঠিক। আল্লাহর নবী কোনোদিন কারো নাউজুবিল্লাহ কারো হক রাসূলুল্লাহ কোনোদিন বিনষ্ট করেন নাই। আমার নবী কামলিওয়ালা, যার হক তাকে বুঝাই দিতেন। রাসূলুল্লাহ মানুষকে যার ইজ্জত তারে দিতেন, সম্মানিত মানুষকে সম্মান দিতেন, আর ছোট মানুষকে আল্লাহর হাবিব আদর স্নেহ মমতা দিতেন। আল্লাহর নবীর এমন চরিত্রকে ওই বদবখত কাফিরেরা, রাসূলুল্লাহর দুশমনেরা, তারা রাসূলুল্লাহর এমন সুন্দর চরিত্রকে কলুষিত করে মানুষের কাছে এসে আল্লাহর হাবিবের চরিত্র সম্পর্কে বিভিন্ন দোষ মানুষকে বুঝে বুঝে বলে বলে বেড়াইতো। উচ্চ আওয়াজে বলুন নাউজুবিল্লাহ। অতএব বোঝা গেল যেই দোষ আপনার ভেতরে নাই, এমন দোষ মানুষকে বলে বলে বেড়ানো, এটা যেমনি ভাবে অপবাদ, এটা তেমনি ভাবে গীবত, মারাত্মক অপরাধ। এই অপরাধ যারা করবে এটা কোনোদিন ঈমানদারের হইতে পারে না। এই লক্ষণ কোনোদিন ঈমানদারের হতে পারে না। নিশ্চিত এটা হলো বেঈমানের লক্ষণ, ঠিক নেবে ঠিক। এটা বেঈমানের লক্ষণ। যারা মানুষের পেছনে কিংবা মানুষের পেছনে গীবত করে কিংবা মানুষকে হেয় প্রতিপন্ন করে তুচ্ছ-তাচ্ছিল্য করে, সে কি জানে আমি তো সব জানি, এরকম বলা যাবে? সবাই বলো না, বলা যাবে? এটা কোনোদিন উত্তম চরিত্রের লক্ষণ হতে পারে? সবাই বলো না, পারে? সে কি জানে আমি সব জানি, সে এটা কেন করছে, সে এটা করলে কেমন হয়, সে এটা করছে কেমন তোমরা জানো, ওই লোকটা এমন এমন, ওই লোক এমন এমন। এই যে আপনি গীবত করছেন, আল্লাহর নবী বলেন যারা গীবত করবে মনে রাখতে হবে ওসব বান্দারা কিয়ামতের ময়দানে তাদের বিচারের পর তারা কুকুরের বেশে জাহান্নামে চলে যাবে। চিৎকার দিয়ে বলুন আল্লাহ। এরকম গীবতকারী আমাদের ভেতরে আছে না নেই? আমরা সবাই
আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন। আর একটু জোরে বলুন আমি। এই গীবত এটা বড় মারাত্মক অপরাধ। আল্লাহর নবীর এক হাদিসে আছে, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আল্লাহর নবী বলেন, উম্মত, গীবত এটা কত বড় মারাত্মক গুনাহ, জিনার চেয়ে বড় মারাত্মক গুনাহ, ব্যভিচারের চেয়ে বড় মারাত্মক গুনাহ, এমনকি সুদ ঘুষের চেয়ে আরো জঘন্যতম গুনাহ হলো মানুষের নামে গীবত করা। যারা এই সমস্ত গীবতের আসামি, আমাদের আজকের এই দিনে অন্তত তওবা করা উচিত, ঠিক না বেটে? এমনি তো জাহান্নামে যাবার সময় মানুষের সূরত, এটা আসলে সূরত এটা থাকবে না। কথা কি বোঝা যায়? আপনারা কি আমার কথা বুঝেন? কি বললাম? জাহান্নামে যাবে, কিন্তু জাহান্নামে যাওয়ার সময় আপনার এই সুন্দর হাত, এই সুন্দর মাথা, এই সুন্দর পা, এত সুন্দর বডি, এটা কিন্তু জাহান্নামে যাবার সময় থাকবে না। কেন? কিভাবে যাবেন তাহলে? কেউ কেউ জাহান্নামে যাবার সময় শুকর হয়ে যাবে, কেউ কেউ জাহান্নামে যাবার সময় কুকুর হয়ে যাবে, কেউ কেউ জাহান্নামে যাবার সময় বানর হয়ে যাবে, কেউ কেউ জাহান্নামে যাবার সময় অন্যান্য স্টাইলে আল্লাহর অন্যান্য জীবজন্তুর মতো হয়ে যাবে। আপনাদের অনেকে জিজ্ঞেস করতে পারেন, হুজুর, আমাদেরকে আল্লাহ সূরত দিয়েছেন, আমাদের হাত দিয়েছেন, পা দিয়েছেন, আমরা এত সুন্দর মানুষ, আমরা জাহান্নামে যাওয়ার সময় সূরত বদলাই দেবে কেন? ইমামে গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি দাকায়েকুল আখবার নামক কিতাবে বর্ণনা করছেন, এই দুনিয়ার মানুষ তোমাদের এই চমৎকার সূরত, এই চমৎকার স্ট্রাকচার, এটা হচ্ছে নবী মুস্তাফা কামলিওয়ালা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলে। এইজন্য নবীর সাথে তোমার সূরতের মিল আছে। এই সূরত যদি জাহান্নামে যায় তাহলে জাহান্নামের আগুন নিভে যাবে। তার জন্য আল্লাহ এই সূরতের ভালোবাসায় আল্লাহ সূরত বদলায় জাহান্নামে দেবেন। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। আজকে একটা জিনিস জানেন, আমরা যখন জাহান্নামে যাব বা আমাদের কাউকে যদি আল্লাহ পাক আমাদেরকে জাহান্নাম থেকে ফানা দিন, সবাই বলুন আমিন। যারা জাহান্নামে যাবে, যাওয়ার কালে স্ট্রাকচার, আপনার এই বডি, আপনার এই সুন্দর সূরত, এটা থাকবে না। কেউ শুকর, গুনাহ অনুপাত, সূরত, এই সুন্দর সূরত, এটা থাকবে না। সবার কি মনোযোগ আছে? এই যে আমাদের হাত, আমাদের পা, কেন থাকবে না? বলে এই সূরত, এটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে যাবার আগে, অর্থাৎ আল্লাহর বান্দাদেরকে জাহান্নামে যাবার আগে সূরত এটা বদলাই দেবে। কারণ আল্লাহ পাক এই সূরতকে বেশি ভালোবাসেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যদি জিজ্ঞেস করেন, হুজুর কেন ভালোবাসেন, এটার একটা কারণ আছে। এই সূরতকে আল্লাহ বেশি ভালোবাসেন, এটার কারণ কি? যদি জিজ্ঞেস করেন কেন ভালোবাসে, তাহলে কারণ দেখা যাবে যে এই সূরত, এটা একটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই সূরত বানাবার পেছনে একটা নিগূঢ় রহস্য লুকায়। কি রহস্য? বলে আল্লাহর বান্দারা, আমরা আমাদের নবীর নাম বলি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক নেবে? ঠিক। আল্লাহর নবীর নামে পাক মুহাম্মদ, আরেকটি নাম আছে আহমদ, ঠিক নেবে? ঠিক। একটা নাম মুহাম্মদ, আরেকটা নাম আহমদ। যেমন আমরা যখন দাঁড়াই, নামাজে দাঁড়াইলে সোজা হয়ে আমাদেরকে আরবিতে আলিফের মতো লাগে, ঠিক নেবে? ঠিক। আর আমরা যখন রুকুতে যাই, যখন আমরা সোজা পিঠটাকে সোজা করে রুকুতে যাই, তখন আমাদেরকে আরবিতে হায়ের মতো লাগে। আর যখন আমরা সিজদায় যাই, তখন আমাদেরকে আরবিতে মিমের মতো লাগে। আর যখন আমরা
সিজদা থেকে আত্তাহিয়াতু পড়ার জন্য বসি, তখন আমাদেরকে লাগে আরবিতে দালের মতো আলিফ হা মিম দাল। এই সূরত হলো আহমদি সূরত। উচ্চ আওয়াজ বলুন সুবহানাল্লাহ। এই সূরত এটি হলো আহমদি সূরত, আমার নবীর সূরত। এই জন্য এই সূরতের এত দাম। এই সূরত এটা নিয়ে আপনি জাহান্নামেও যাবেন না, কারণ এই সূরতে জাহান্নামে গেলে, কারণ এটা তো আহমদি সূরত, জাহান্নামের আগুন নিভে যাবে। তার জন্য আল্লাহ কাউকে শুকর, কাউকে বানর, কাউকে খুকর, এইভাবে এক একজনকে এক এক স্ট্রাকচারে মহান রব্বুল আলামিন পরিণত করে দিবেন। এটা হলো আমাদের নবী কামলিওয়ালার খাতিরে। একটু জোরে বলুন না সুবহান। এই জায়গায় যেখানে রাসূলুল্লাহ আল্লাহর এত প্রিয় ভাজন, সেখানে ওই কাফেরেরা, মক্কা শরীফের তৎকালীন কাফেরেরা, ওই উমাইয়া বিন খালাফ এবং ওয়ালিদ বিন মুগীরা, এরকম আরো কয়েকজন মিলাই তারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেয়। তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্দর চরিত্র থেকে দোষ বের করে, নাউজুবিল্লাহ বলুন, আমার নবীর কি দোষ আছে? একটু জোরে বলুন আছে? নাউজুবিল্লাহ মিন যালিক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোটা জিন্দেগি থেকে একজন বিধর্মীয় একটি মাত্র দোষ তারা বের করতে পারে নাই। এমনকি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জীবনী গবেষণা করতে গিয়ে শত শত হাজার হাজার মানুষ মুসলমান হয়ে গেছেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক না বেটি? নবীর চরিত্র খুলকে আজিম সাকি আল কোরআন, নবীর চরিত্র খুলকে আজিম সাকি আল কোরআন। যে নবীজি ধরলে দামান সকল দু জাহান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ, বলুন নবী মোদের প্রাণ, নবী মোদের, সবাই বলতে হবে নবী মোদের জান, নবী মোদের প্রাণ। নবীর কাছে পাবো মোরা, নবীর কাছে পাবো মোরা খোদার সন্ধান, নবী মোদের জান, নবী মোদের প্রাণ। সালাতুন ইয়া গভীর মনোযোগ। আল্লাহর নবীর এমন ফুলের মতো পবিত্র সুন্দর চরিত্রকে তারা কলুষিত করতে চেয়েছিল। ঠিক ওই জালেম নাস্তিকের দল, মুনাফিক বেঈমানের দল এখনো আছে না নাই? সবাই বলুন আছে না নাই? অনেক সময় ফেসবুকে দেখি, অনেক সময় ইউটিউবে দেখি, অনেক সময় টেলিভিশনে বসে বসে বিভিন্ন ভাবে তারা কেউ সরাসরি আর কেউ ইশারা ইঙ্গিতে আমার নবীর বিরুদ্ধে বলে, রাসূলুল্লাহর যারা বিরুদ্ধে বলে, সোজা কথায় সহজ কথায় এরা কোনোদিন নেককার হইতে পারে না। তার যত টুপি থাকুক, তার যত বড় পাগড়ি থাকুক, তার গায়ে যত বড় জুব্বা থাকুক, তার মুখে যতই দাড়ি থাকুক না কেন, যার হৃদয়ের ভেতরে রাসূলুল্লাহর প্রেম নাই, ভালোবাসা নাই, আমার নবীর দুষ্টুটি বের করতে চায়, সে হলো ওই জালেম যার সন্তান ওয়ালিদ বিন মুগীরার উত্তরসূরি। ঠিক নেবে? সেখানে কোনো সন্দেহ না। আজ বড় আশ্চর্য লাগে, এদেশে রাসূলুল্লাহর বিরুদ্ধে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার বিরুদ্ধে ওই নাস্তিকবাদীরা দিবারাত্র বিভিন্ন মাধ্যমে আমার আল্লাহ এবং রাসূলের শানে বিষাদগার করছে। আমরা এদেশে 95% 90% মুসলমানের দেশে, আমরা কোনোদিন সেটা হতে দিব না। ঠিক নেবে? কিসের মুসলমান? নাম বলে মুসলমান আর ভেতরে ভেতরে আল্লাহর বিরুদ্ধে বলে।
নাম দিয়েছে মুসলমানের, ভেতরে ভেতরে আমার রাসূলের বিরুদ্ধে কথা বলে এইরকম দুশমনের রাসূল যারা আছে, খোদাদ্রোহী নবীর দুশমন যারা আছে, আল্লাহ পাক তাদের জন্য আযাবের ব্যবস্থা, গজবের ব্যবস্থা করেছেন। ঠিক নেবে ঠিক। আল্লাহ বলেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়া আ'আদ্দা লাহুম আযাবাম মুহিনা। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাণী কার? সবাই বলেন এই বাণী কার? আল্লাহ বলেন বান্দা নিশ্চয়ই যারা তোমাদের ভেতরে যারা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, আমার রাসূলের বিরুদ্ধে যারা দুশমনী করে, ওই বান্দাদের জন্য দুনিয়াতে লানত, পরকালেও গজব, আর আমি আল্লাহ তাদের জন্য কঠিন কঠোর আযাবের ব্যবস্থা করেছি। ঠিক নেবে ঠিক। আল্লাহ যখন ধরবে ওই জালেমরা সেদিন আর রক্ষা পাবে? সবাই বলুন রক্ষা পাবে। এই জন্য এই চরিত্র এটা আমাদের হতে পারে না। আমাদের মধ্যে অনেকে বলে হুজুর আমি গীবত করছি না, আমি সত্য কথা বলছি। আপনি যে আরেকজনের বিরুদ্ধে সত্য কথা বলতেছেন এটাই হলো গীবত। ঠিক নেবে ঠিক। আমাদের দেশে অনেকে বলে আমরা কথা বলি, মনে করেন দোকানে কথা উঠছে, বলে ভাই বাদ দাও গীবত করিও না, একজনে বলতেছে একটু সামনের দিকে চলে আসতে হবে কষ্ট করে, পেছনে জায়গা হচ্ছেন, অনেক কষ্ট পাচ্ছেন, অনেকে দাঁড়িয়ে আছেন, একটু কষ্ট করে আপনারা মধ্যখানে অনেক জায়গা, মেহেরবানি করে সামনের দিকে চলে আসুন। আল্লাহুম্মা সাল্লি আলা সামনে না মুহাম্মাদ নবিনা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ বলো নবিনা। একটু মনোযোগ সবাই, আপনাদের কি অসুবিধা হয়? আমার কথা কি বোঝা যায়? আমাদের অনেকে জিজ্ঞেস করে হুজুর গীবত আবার কি? এরকম অনেকে আছে না নাই? একদিন আল্লাহর নবী, সহিহ মুসলিমের বর্ণনা, রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন আতাদরুনা মা আল গীবা। ও আমার সাহাবী বলো গীবত কারে কয় তোমরা কি জানো নি? সাহাবীরা বলে ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। উচ্চ স্বরে বলুন সুবহানাল্লাহ। এখানে বুজুর্গ উলামা ইকরামরা আছেন, জিজ্ঞেস করে সাহাবায়ে আমরা যে বলি এটা কে জানে? ওটা আল্লাহই জানে। আমরা বলি কি বলি না, কিন্তু সাহাবীরা কখনো শুধু সেটা বলতেন না, বরং তারা রাসূলুল্লাহকে এত বেশি মহব্বত করতেন, আমার নবীকে তারা এত বেশি তারা ভালোবাসতেন। সাহাবায়ে কেরাম কথা বলার সময় বলতেন আল্লাহ এবং রাসূল জানেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। কারণ আল্লাহ জানেন, আমার নবীকে জানাইছেন কে? সবাই বলুন না কে? নবীকে জানালেন কে? আল্লাহ জানাইতে পারে কি পারে না? নবী যদি নিজ থেকে জানে বলে তখন হবে এটা শিরিক। আর যদি বলে না আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা জানেন আমার আল্লাহ জানিয়েছেন বলে জানেন, একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হলো সাহাবীদের আকীদা। আল্লাহর নবী বলেন ও আমার সাহাবীরা তোমরা কি জানো নি গীবত কারে কয়? সাহাবীরা উত্তর দিলেন ক্বালু আল্লাহু ওয়া রাসূলুহু আলাম। নবীজি আমরা জানি না, আল্লাহ এবং রাসূলই ভালো।